বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার পর অবশেষে টনক নড়েছে রেল কর্তৃপক্ষের। যাত্রী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে আনতে একাধিক নতুন নিয়ম করা হয়েছে স্টেশনে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত রেল পুলিশও। রেলের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে বর্ধমান হাওড়া কর্ড লাইন লোকাল ৩ নম্বর প্ল্যাটফর্মে, বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ৪ নম্বর প্ল্যাটফর্মে, বর্ধমান আসানসোল ও বর্ধমান রামপুরহাট লোকাল ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে এবং বর্ধমান কাটুয়া লোকাল ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এছাড়াও যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফুট ওভারব্রিজ, যাতে প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই পরিবর্তন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, প্রতিবারই দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে, কিন্তু কিছুদিন পর সব আগের মতো হয়ে যায়। অনেকেই জানিয়েছেন, ফুট ওভারব্রিজের সিঁড়িগুলি অত্যন্ত সংকীর্ণ আর চলন্ত সিঁড়ি ব্যবহারে অভ্যস্ত নন অনেক যাত্রী, ফলে নতুন নিয়মই আবারও ভিড়জনিত দুর্ঘটনার আশঙ্কা রয়ে যাচ্ছে। রেল সূত্রে খবর, এই নিয়মগুলি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রী চলাচলের পরিস্থিতি বিবেচনা করে নোটিশ বোর্ড স্টেশনের বিভিন্ন জায়গায় সাটিয়ে দেওয়া হবে। সমস্যাটা আপনারা তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। হাওড়া ট্রেন 15 মিনিট আগে ঢুকেছে, ওইখানে সিঁড়িটা বন্ধ, ওখান দিয়ে লোক নামছে, 4টে লোক 5টা লোক নামছে, কয়েক হাজার লোককে এই পুরনো ছোট সিঁড়িটা দিয়ে নামা ওঠা করাচ্ছে। এটা পসিবল মানুষের পক্ষে? কত লোক নামলো আপনারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার দুর্ঘটনা ঘটবে। আর ওখান থেকে পুলিশ বলছে ওদিকে এসকেলেটার এখনো 1 কিলোমিটার লম্বা লাইন রয়েছে, ওখানে 20 মিনিট লাগছে ওখান থেকে এখানে আসতে। এই দুর্ঘটনা ঘটছে আর একটা করে নতুন করে নিয়ম চালু হয়েছে। হ্যাঁ, এই নিয়মটার তো কোনো মানে নেই। পাবলিককে নর্মালি ছেড়ে দিন, পাবলিক যেখান দিয়ে পারবে বেরিয়ে চলে যাবে। দরকার নেই তো এত রেস্ট্রিকশন করার। যত আপনারা এরা যত রেস্ট্রিকশন করবে তত আরও প্রবলেমগুলো বাড়ছে। সমস্যাটা এখন যেটা নিয়ম হয়েছে নতুন করে, যে এই মাঝের যে সিঁড়িগুলো আছে সেখানে 2-3-এর মধ্যে বড় সিঁড়ি, তারপর হচ্ছে 4-এর মধ্যে যেটা ছোট সিঁড়ি, সেখানেতে শুধুমাত্র নামবে আর বাকিগুলোতে উঠবে। তাহলে আমি বলছি যে 2 নম্বরে একটা ট্রেন এলো, 3 নম্বরে একটা ট্রেন এলো, 4 নম্বরে যদি একটা ট্রেন আসে, সবাই তো এই ছোট সিঁড়িগুলো ব্যবহার করবে। এই ছোট সিঁড়িগুলোর ক্যাপাসিটি কম। এবার যদি 2 নম্বরে 3 নম্বরে যদি দুটো ট্রেন চলে আসে, যেমন এখনই এলো, আমরা এটা ভুগছি, এখনও পর্যন্ত সিঁড়ি ক্লিয়ার নেই, আমি এখানে 10 মিনিট দাঁড়িয়ে আছি, এবং এগুলোতে যে পরিমাণে ভিড়, সে পরিমাণে মনে হয় না আবার একটা কোনো দুর্ঘটনা ঘটবে, এবং আমাদের টাইম নষ্ট হচ্ছে। আমরা এসে এখানে 10 মিনিট 15 মিনিট এখানেই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়েছে। দেখুন, যেখানে পুরো খালি, আপনি যদি ক্যামেরাটা ঘোরান দেখবেন এখানে পুলিশ, যেখানে প্রচুর ভিড় সেখানে কোনো পুলিশ নাই। না না, এখন পর্যন্ত এই তো আমার চোখের সামনে যে, এবার কখন কোন সময় পুলিশ দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা দেখতে যাচ্ছি না। এখন আমার চোখের সামনে যেটা আমি দেখতে পেলাম সেটা বললাম। যখন ভিড় হবে, মানুষের চাপা যাবে, তখনই পুলিশ থাকবে এবং তখনই মেনটেন করার দরকার। কিন্তু সেটা কই, এই তো চোখের সামনে এখন তো দেখতে পাচ্ছি হচ্ছে না। হয়তো কোনো সময় হচ্ছে, কিন্তু আমি এখন শুনে দেখতে পাইনি। বয়স্ক লোকরা অবশ্যই সমস্যা পড়বে। মানে এবার কি, মানে বয়স্ক লোকেদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে, গোটা সিঁড়ি ক্লিয়ার হবে, তারপর উনি হয়তো উঠতে পারবেন। তার মধ্যে আবার ট্রেন, আবার বর্ধমানের মতো এত বিজি জায়গায় ওইভাবে প্ল্যাটফর্ম খালি থাকে কি? মানে আমার মানে মনে হলো যে ওই সেই জুতো আবিষ্কারের মতো জিনিসটা হয়ে গেল আর কি। মানে ধুলো তারা থেকে গোটা ধুলো তাড়িয়ে দিয়ে গোটা দুনিয়া অন্ধকার করে নিজের পাটাকে ঢাকলাম না। যেখানে গন্ডগোল হয়েছে এর আগের বারেও ওই 4 নম্বর ওই নামার সিঁড়িতে গন্ডগোল হয়েছে, ওই সিঁড়িটাকে যদি ঠিক করে দেয়, একটু বড় করে দেয়, আমার মনে হয় রেল যদি ওইটাতে নজর দেয় তাহলে মনে হয় আর খুব একটা সমস্যা কিছু থাকবে না। আপনার নাম? প্রদীপ্ত ঘোষ। আমি মেমারি থেকে আসি। মানে আমি প্রতিদিন যাত্রী, আমি এখানে ডেলি প্যাসেঞ্জার। আমি